এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি, কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত 10টি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং। বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে। মিলছে না শুধু ইউভি ফিচার, অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত? অনেকে বলেন 2.5 লাখ কোটি টাকা, কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না। এখন সবাইকেই সচেতন হতে হবে, না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারেন নিঃস্ব, আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে, অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে। জাল টাকার এই চক্রের নির্মম শিকার শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম। তিলে তিলে জমানো টাকা হারিয়েছেন সরকারি অফিসে। শাহিনা বেগম একা নন, তার মতো এমন কত ভুক্তভোগী আছেন সারা দেশে, তার কোনো হিসেব নেই। দর্শক দেখলেন, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে জাল নোট ছড়িয়ে দেওয়া হয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য আসলে এই ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে এবং এটাকে খতিয়ে দেখা উচিত। এবং একই সাথে ল এনফোর্সিং এজেন্সিগুলোকে বিশেষ করে বর্ডারগুলোতে গোয়েন্দা নজরদারি আরো অনেক মজবুত করা উচিত, যেন এই ধরনের জাল নোট যেন কোনোভাবেই এবং জাল নোটের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির একটা ব্যবস্থা করতে হবে। কঠোর শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আশা করি এই ধরনের জাল নোট বাংলাদেশের ঢোকার প্রচেষ্টা ইনশাল্লাহ অনেকাংশে রোধ করা যাবে। এবং জাল নোটগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে করে এতটা নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে, এবং বিশেষ করে আমাদের যারা নগদ টাকার লেনদেন করেন এবং গ্রামগঞ্জে যারা বসবাস করেন, বিশেষ করে মহিলা যারা রয়েছেন, তারা কিন্তু এই ধরনের জাল নোটের মাধ্যমে খুব সহজে প্রতারিত হচ্ছেন। এবং এটা যদি আসলে কন্টিনিউ হয়, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট একটা হুমকি হয়ে দাঁড়াবে।